বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে রমজান মাস ব্যাপী চলছে ইসলামী বইমেলা। কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, আত্মশুদ্ধি ও শিশু কিশোরদের জন্য নৈতিক শিক্ষার সকল ধরনের বই মিলছে স্টলগুলোতে। এক জায়গায় এত ইসলামী বই পাওয়া সহজ নয়। সরাসরি বই হাতে নিয়ে দেখার সুযোগ থাকায় সন্তুষ্ট ক্রেতারা। ইসলামিক বই নেওয়ার জন্য আসছি, বিশেষ করে রমজান মাস চলমান, দোয়া আজকার, দোয়া জিকির, এইগুলা বই নেওয়ার জন্য আসছি এবং ইসলামী বিষয় বিভিন্ন আমলের যে বিষয়গুলো আছে সেগুলো জানার জন্য যে সমস্ত বইয়ের প্রয়োজন ওই বইগুলো নেওয়ার জন্য আসছি। তো এরকম ইসলামী বই মেলা হলে হয় কি আমাদের মতো মানুষদের জন্য যারা আছে বইয়ের খাদ্য যাদের বই এরকম একটা ব্যাপার তাদের জন্য না খুবই বেটার হয়। এখন তো আসলে এই বর্তমান যুগে সব বাচ্চারা মোবাইলে আসক্ত। আমরা চাচ্ছি যে এই মেলা উপলক্ষে তারা এখানে আসুক, দেখুক, তার জন্য ওইখান থেকে বেরিয়ে বইয়ের দিকে আসক্ত হয়। এই জন্য মূলত নিয়ে আসা তাদের। লেখক বলছেন, ডিজিটাল যুগে মানুষকে আবার বইমুখী করতে এমন আয়োজন, বিশেষ ছাড়ে বিক্রি হওয়ায় পাঠকদের আগ্রহ বেশি। এটা আলহামদুলিল্লাহ, এটা প্রথম পর্যায়ে 1000 পিস বের করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 400 পিসের মতো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার ইত্তেফাক এবং ইনকিলাব এবং এছাড়াও আরও 2-3টা নিউজ করা হয়েছে যে এবারের ইসলামিক বইমেলার বেস্ট সেলার বই যদি হতে চাও হাদি, এই বইটা। ইসলামী বইমেলার প্রচার প্রসারের উদ্যোগ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন স্টল মালিকরা। একবারেই কম কাস্টমার বলা যায়, কারণ এখানে প্রচারণা ওরকমভাবে হয় না। এই যেমন মাই টিভির চ্যানেল, আজকে আপনারা একটা বড় চ্যানেল আসছেন, এছাড়াও মানে বড় বড় যে চ্যানেলগুলো এখানে আসে না, যে কারণে প্রচারণা কম হওয়ার কারণে আমাদের এখানে কাস্টমারের সংখ্যা অনেক কম। আমাদেরকে শুরুতে বলা হয়েছিল তারা প্রচারণা করবে, এই আশ্বাস দিয়ে আমাদেরকে মেলায় অংশগ্রহণ করাইছে, কিন্তু আশায় ঘুরে বালি। মেলা উপলক্ষে যে কোনো বইতে এক্সট্রা কিছু ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি, কারণ আমরা বিশেষ করে একটা কোরআন মেলা চলতেছে, তো আমরা চাচ্ছি কোরআনটা সবার মাঝে পৌঁছে যাক, সবাই বেশি কোরআন শিখুক, কোরআন জানুক এবং কোরআনময় জীবন গড়ুক। যার কারণে আমরা প্রতিটা কোরআনে স্পেশালভাবে ডিসকাউন্ট রাখতেছি এবং তাছাড়া ধর্মীয় যে কোনো বইতে সাধারণভাবে যে ডিসকাউন্ট থাকে তাকে আমরা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।